এই ইহুদিদের 10টা বড় দোষ। এক নাম্বার দোষ হলো এরা সর্বদা মিথ্যা কথা বলে। দ্বিতীয় নাম্বার দোষ, গোটা পৃথিবীর মধ্যে কিভাবে ষড়যন্ত্র তৈরি করা যায় এটা ইহুদির চাইতে ভালো আর কেউ জানে না। আল্লাহ এই জন্যই কোরআনের মধ্যে বলা হয়েছে, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, গোটা বিশ্বের মধ্যে এদের কাদের উপর লাঞ্ছনা আর যন্ত্রণা আযাব আমি বাড়িয়ে দিলাম আল্লাহ। তৃতীয় নাম্বার দোষ, পৃথিবীবাসী সুদ কি জিনিস এটা জানতো না। সর্বপ্রথম এই সুদের কারবারি করে ইহুদিরা, মানুষ সুদ কি জিনিস বুঝতো না। এই সুদের টাকা না দেওয়া পারা বিদায় এই ইহুদিরা মানুষের শরীরের চামড়া থেকে সর্বপ্রথম চামড়া তুলে নেয় এই ইহুদিরা। চতুর্থ নম্বর দোষ, মানুষ এখন অনলাইন ইন্টারনেটের মধ্যে যুগে ব্যস্ত, কিন্তু পৃথিবীর মানুষ জানতো না অশ্লীল ভিডিও, অশ্লীল বিভিন্ন সিনেমা পৃথিবীবাসী জানতো না। সর্বপ্রথমেই এই অশ্লীল ভিডিও কার্য চালু করে এই ইহুদিরা, পৃথিবীবাসী জানতো না যে অনলাইনে জুয়া কি জিনিস। আজকে প্রায় পৃথিবীর মধ্যে শতকরা 100% যুবক থেকে 25% যুবক এই অনলাইনে জুয়ার মধ্যে আসক্ত। এই জুয়া তারা জানতো না। এই ইহুদি জাতি সর্বপ্রথম এই অনলাইনের মধ্যে জুয়া চালু করলেন। পৃথিবীবাসী জানতো না যে বিমান হামলা এক লগে কোটি কোটি মানুষ মেরে ফেলা বোমা হামলাতে পৃথিবীবাসী জানতো না। সর্বপ্রথম বোমা হামলা করেছে এই ইহুদিরা। পৃথিবীবাসী জানতো না যে বিমান চিন্তাই বলে কোনো চিন্তা মানুষের করতে পারে, কিন্তু সর্বপ্রথম বিমান চিন্তাই করে ইহুদিরা। এই ইহুদিরাই আমাদের নবীজিকে বিষ পান করে দুনিয়া থেকে শেষ করে চেয়েছিল ইহুদিরা। এই ইহুদিরাই নবীজির লাশ কিভাবে চুরি করতে হয় এই ইহুদিরাই সর্বপ্রথম ষড়যন্ত্র করে। এই ইহুদিরা, আজকে আমরা সাধারণ মুসলমান যাই নামাজের মধ্যে নামাজ পড়ি, যাই নামাজ সামনে বেশি আমরা নামাজ পড়ি, আমরা জমিনের ফসল বিক্রি করে, জমিনের ধান বিক্রি করে, গাছের ফল আম কাঁঠাল বিক্রি করে আমরা বাজার থেকে যাই নামাজ কিনে আনি, আর কাবা প্রতিকলা ছবি আমরা যাই নামাজ আনি। আবার মুসলমান আমরা এই যাই নামাজের মধ্যে নামাজ পড়ি, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা অজান্তে এই যাই নামাজের কাবার মধ্যে আমরা নিজেই লাথি মারি। এই ষড়যন্ত্র সর্বপ্রথম করেছে ইহুদিরা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের মধ্যে এদের কাদের উপর লাঞ্ছনা আর যন্ত্রণা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। এই ইহুদিরা তারা নিজেদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষর চাইতে বেশি তাদের গুত্রের মধ্যে নবী পাঠালেন। কিন্তু এই ইহুদিরা এত নেমুখ হারাম, এরা নিজ জাতি 70,000 নবীকে এরা জবাই করে হত্যা করেছে ইহুদিরা। আজ এই ইহুদিরা সংসদের মধ্যে বসে, ইহুদিরা চেয়ারের মধ্যে বসে আজকে এরা ধর্মের কথা বলে, এরা মানবতার কথা বলে, মুসলমানদেরকে শান্তির কথা শেখায়। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোদের মুখে শান্তি আর গণতন্ত্রের কথা বানায় না, শান্তি আর গণতন্ত্রের কথা বানাই, শান্তির কথা বানায় আমাদের নবীর মুখে, যিনি গোটা বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছেন গণতন্ত্র কাকে বলে, যিনি গোটা বিশ্ববাসীকে তিনি দেখিয়ে গেছেন যে শান্তি কাকে বলে, গণতন্ত্র না, শান্তি কাকে বলে নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন। গোটা বিশ্ববাসীকে তিনি শান্তি কিভাবে কায়েম করতে হয় আমাদের রাসূল আমাদেরকে শিখিয়ে গেলেন। সুতরাং ইহুদিদের ষড়যন্ত্র আজ থেকে নয়, এটা 1400 বছর থেকে পৃথিবী শুরু হওয়ার দিক থেকে ইহুদি আমাদের উপর ষড়যন্ত্র করে। সুতরাং এই ইহুদির ষড়যন্ত্র থেকে আমরা যেন প্রতিহত যেন আমরা বাঁচতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর বিশেষ করে ইহুদি যত পণ্য আছে, আপনি যদি একটা ইহুদি পণ্য করে কিনেন, এখান থেকে তারা একটা ট্যাক্স পায়, আর এই টাকা দিয়ে আমাদের মুসলমানদের মা বোনদেরকে তারা, মুসলমান মা বোনদের উপর তারা নির্যাতিত করে। আপনারা যথাসম্ভব আপনি যদি পারেন, আপনি বেঁচে থাকেন, আজকে থেকে নিয়ত করেন আমরা ইহুদি কোনো পণ্য আমরা কিনবো না, ইহুদির কোনো জিনিস আমরা কিনবো না। যে মুসলমানদের জায়নামাজ, যে জায়নামাজের মধ্যে কাবার ছবি, মদিনার ছবি দেখবেন, আজকে থেকে নিয়ত করেন যে এই জায়নামাজ আমরা বাজার থেকে কিনে মসজিদে আনবো না। কারণ আপনারা সাধারণ মানুষ ফসলের জমিন ধান বিক্রি করে, গাছের ফল বিক্রি করে, কাঁঠাল বিক্রি করে আপনারা জায়নামাজ কিনেন, কাবা প্রতিকলা জায়নামাজ, আর নিজের অজান্তে নিজের কাবাকে আপনারা লাথি মারেন। এটার মতো নাফরমানি আর হইতে পারে না। এজন্যই আপনারা ইহুদির ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার জন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশপ্ত জাতি থেকে আমাদেরকে যেন রক্ষা করেন।